আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার, ঘরের বাজার থেকে। কেমন আছেন আপনারা সবাই? লাইভের টাইটেলটা হয়তো দেখেছেন, কুরবানি অ্যান্ড ম্যাঙ্গোস। আমি আপনাকে কুরবানি আর ম্যাঙ্গো সম্পর্কে বলছি, টোটাল রিপ্লাই দিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজহার রনি সাহেব কেমন আছেন? গাওয়া ঘি 500 গ্রাম এবং 1 কেজি প্রাইসটা আপনার কাছে গিয়েছে, এবং সরিষার তেলের বিষয়ে আপনি মেসেজ করেছেন। একটু কি ভয়েস মেসেজ বা লিখে দিবেন না আপনি আসলে কোন প্রোডাক্টটি সম্পর্কে এখন আপনার আগ্রহ আছে? কেমন আছেন আপনারা সবাই? লাইভের টাইটেলটা হচ্ছে কুরবানি অ্যান্ড ম্যাঙ্গোস। মূলত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম এবার একেবারে কুরবানির সময় চলে আসবে। প্রবলেম হচ্ছে, যারা আমরা অনলাইনে কাজ করি, কুরিয়ার ছাড়া বাগান থেকে সরাসরি আম আপনাকে পৌঁছানো ইম্পসিবল। আর কুরিয়ারেরও কিছু যারা কাজ করে তাদেরও কিছু ছুটি মিলে বিষয় আছে। সেজন্য যারা বাগান থেকে পরিপক্ক আম খেতে চাচ্ছেন এবং হোম ডেলিভারি পেতে চাচ্ছেন, সবচেয়ে বেটার হচ্ছে কোরবানির পরে ডেলিভারি নেওয়া। অর্ডার ঘরের বাজারে এখনই করে রাখতে পারেন। +880132120894 হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি জাস্ট অর্ডার কনফার্ম করে রাখবেন। যখন চাঁপাইনবাবগঞ্জে খিরসাপাত অথবা হিমসাগর পরিপক্ক হবে, ওখান দিয়ে যাওয়া আসা করো। খিরসাপাত অথবা হিমসাগর পরিপক্ক হয়ে যাবে, আমরা ঘরের বাজার পরিপক্ক বাগান থেকে আম সরাসরি আপনার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাসায় পৌঁছাবে 20 কেজি, 25 কেজি, 10 কেজির গ্রেড বাসায় পৌঁছাবে ইনশাআল্লাহ। ঘাড়ি ভাঙা সরিষার তেল 5 লিটার 1550 টাকা, 10 লিটার আসবে তাইলে কত? 3100 টাকা। ডেলিভারি চার্জ ঢাকা চিটাগং হলে কিছু অ্যাড হবে কম, ঢাকা চিটাগংয়ের বাইরে হলে আরো হালকা কিছু বেশি অ্যাড হবে। তবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে 130 টাকা অ্যাড হবে। বাকিটা ঘরের বাজার পে করবে। প্রোডাক্ট বিক্রি থেকে যে লাভ আসে সেখান থেকে কিছু অংশ ওখানে চলে যাবে, কারণ কুরিয়ার কোম্পানি 10 লিটারের জন্য 250-300 টাকা চার্জ করে। আর 5 লিটার জন্য ঢাকা চিটাগংয়ের ভিতরে 70 থেকে 80 টাকা আপনার থেকে চার্জ করবে, বাট কুরিয়ার কোম্পানি মোটামুটি 150-200 টাকার মতো চার্জ করে 10 লিটারের জন্য। বাট বাকিটা বেনিফিট থেকে যাবে, তেল বিক্রির লাভ থেকে কিছু অংশ চলে যাবে ডেলিভারি চার্জ। ওখান দিয়ে যাও আশা করবা, ঠিক আছে? ওখান দিয়ে যাও। আরিফ, এই পাশ থেকে এদিকে যাবে, এই পাশ থেকে এদিকে যাবে, কেমন? এদিকে আর হাঁটবে না কেউ, বুঝে আসছে? একটু একটা ব্রিফ করে দিই তো লাইভ চলা অবস্থায়, ঠিক আছে? এটা যেটা আমি বলা লাগে কাউকে। তো জামশেদ ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ কোনো লিঙ্ক দিলে দয়া করে বলে দিবেন এগুলো কিসের লিঙ্ক, আদারওয়াইজ আসলে আমরা অনেক সময় ব্যান করে দিই, অযথা লিঙ্ক আমরা ক্লিক করি না। কেমন? এক ভাই আজহার রনি, উনি তো অর্ডার কনফার্ম করেছে 24 সালে ঘি। মাশাআল্লাহ, আমি কল দিতে পারলে ভালো হইতো। রনি ভাই, আপনি কি ওই যে 24 সালে আপনি দেখতে পাচ্ছি আপনি একটা অর্ডার করেছিলেন গাওয়া ঘিয়েরই, গাওয়া ঘি 500 গ্রাম নিয়েছিলেন, হবিগঞ্জ জেলা, নবীগঞ্জ থানা, পোস্ট অফিস বল্লা, জগন্নাথপুর, সোনাপুর গ্রাম। ভাই, আপনি কি গাওয়া ঘি এখন অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন? হাফ কেজি বা 1 কেজি একটু জানাবেন কেমন? ঘি ডিসকাউন্ট ভাই, ঘি কুরবানি তারও দাম বাড়তেছে, আমরা দাম বাড়াচ্ছি না। তা প্রশ্ন, যদি দাম বাড়ে আপনি বাড়াচ্ছেন না কেন? আমরা তো ঘি নিয়ে যাদের সাথে কাজ করি বাৎসরিক কাজ করি, মানে তার থেকে পুরো বছর ঘি নিয়ে বসে চাইলেও দাম বাড়াতে পারবে না সিজনে, আনলেস গরু লালন পালন যদি মানে বেড়ে যায়, দাম গরুর পরিচর্যা যদি খরচ বেড়ে যায় তাহলে দাম বাড়াইতে পারবে, আদারওয়াইজ পারবে না। যেমন অন্যরা ঘি গরমকালে নেয় না, শীতকালে নেয়, আমরা ঘি 12 মাস নেই। ঘরের বাজারে 12 মাস ঘি খাওয়ার কাস্টমার আছে আলহামদুলিল্লাহ। সো আমাদের মানে বললেই প্রাইস বাড়াইতে পারবে না, সর্বোচ্চ 10 টাকা বাড়াইতে পারবে, 20 টাকা পার লিটার, হয়তো 2 টাকা 3 টাকা। দুধের দাম বাড়লে দেখা যায় যে 1 কেজি ঘিতে 100 টাকার পার্থক্য হয়ে যায়। 1 লিটার দুধে যদি 4-5 টাকার পার্থক্য হয়,
প্রতি কেজি ঘিতে 150-200 টাকার এফেক্ট পড়ে, বুঝছেন? কারণ 1 মণ দুধের মতো লাগে 1 কেজি ঘি। 1 মণ মানে কি 40 লিটার দুধ লাগে। তো 4-5 টাকা, 2 টাকা, 3 টাকা বাড়লেও 100 টাকার পার্থক্য হয়ে যায় দুধের কারণে ঘিয়ে। কেমন? যারা আপনারা পিওর ঘি খেতে চান এইসব তথ্য জানতে হবে, আদারওয়াইজ পিওর খেতে পারবেন না। আসসালামু আলাইকুম আজিজুল হক সাহেব, কেমন আছেন ভাই? আমি আপনাকে বলি, যারা পিওর ঘি খেতে চান আপনারা মাথায় রাখবেন 1 মণ দুধ লাগে 1 কেজি, একটু সামান্য বেশি ঘি হয়, কম বেশি কম হয় না, সামান্য একটু বেশি হয়। 1 কেজি ঘি থেকে একটু সামান্য বেশি হয়, 250 গ্রাম 100 গ্রাম বেশি হয়। বাট 1 মণ দুধ তো প্রশ্ন, তাহলে 1 মণ দুধ দিয়ে যদি আপনি 1 কেজি ঘি বানান, তাহলে ঘির কেজি 1800 টাকা হইলে তো আপনার লস হওয়ার কথা। বেচেন কেমনে? বাকি দুধ দিয়ে ওই যে নন ফ্যাট ছানা বানায়, ছানা, মিষ্টি ছানা। যারা সত্যবাদী তারা নন ফ্যাট ছানা বলে বেচে দেয়, আর যারা মিথ্যাবাদী তারা এগুলা কিনে নিয়ে চিনি টিনি মাইখা মিষ্টি বানায় আপনাদেরকে খাওয়ায়। সো মিষ্টি যারা খান, মিষ্টির প্রাইস 2 রকম, ফুল ফ্যাট মানে ফুল ছানা মিষ্টি আর নন ফ্যাট ছানা মিষ্টি। কিন্তু কেউ মিথ্যা বলে, কেউ সত্য বলে, আমি জানি না, বিকজ আমরা মিষ্টি বেচি না। এটা আমাদের মাথা ব্যথার বিষয় না। যা খুশি তা কর, তোর কাজ তোর, তোর ভালো তোর, তোর মন্দ তোর। বাট ঘিয়ের দুধ থেকে ক্রিমটা আমরা নিয়ে নেই, ওইটা আমাদের অলওয়েজ কনসার্ন থাকে। কেমন? আরে রে, আমার নেট চলে গেছে নাকি? হ্যালো, নেট আছে? আসসালামু আলাইকুম ভাই, ডেলিভারি চার্জ ফ্রি ঘিয়ের সাথে, এই ঘিয়ের সাথে কি কোনো অফার আছে ডেলিভারি চার্জ ফ্রি? না না, সরি, মানে এটা তেলের সাথে আমার মনে হয় যারা পুরনো কাস্টমার, যারা ঘর বাজার থেকে প্রতি মাসে তেল নেয়, সরষের তেল কোল্ড প্রেস, ওনাদের একটা সাবস্ক্রিপশন মডেল আছে। প্রত্যেক মাসে 5 টাকা করে তেল ওনাদের বাসায় অটোমেটিক চলে যায়। অনেক সময় ওনারা বলে রাখে যে প্রতি মাসের এই তারিখ থেকে এই তারিখের মধ্যে পাঠাবেন। ওনাদের ডেলিভারি চার্জটা ফ্রি, কারণ এতে আমাদের কোনো এক্সট্রা কস্ট লাগে না। আমাদের ইভেন অপারেশন কস্টও কমে আসে এই ধরনের যারা মানে সাবস্ক্রিপশন করে যারা তেল কেনে, যে প্রতি মাসে আমাকে 5 লিটার তেল দেবেন, বা 5 লিটার তেল, 250 গ্রাম ঘি, ওই ধরেন কেউ হলুদ মরিচ ধনিয়া জিরা মশলাগুলো অটোমেটিক যাদের পারচেসিং করা থাকে, ওখানে ডেলিভারি চার্জটা দিলে আমাদের পোষায় ফ্রি। আসলে ডেলিভারি চার্জ ফ্রি বলতে কিছু নাই, কুরিয়ার কোম্পানি চার্জ করে, হয়তো আমি পে করবো, নাহলে আপনি পে করবেন। আমি পে করলেও আপনার কাছে বিক্রি করে টাকা আমার অত থাকতে হবে, যত থাকলে আমি পে করতে পারবো, অথবা আমার কস্টিং কমে আসতে হবে। আদারওয়াইজ কিভাবে হবে? কুরিয়ার তো ফ্রিতে করবে না, আমি বা আপনি, কেউ না কেউ পে করবে। আর আসলে আমি পে করলেও আপনিই পে করছেন, বুঝতে হবে। আমি জীবনেও পে করবো না, সামহাও এটা আপনার থেকেই আসবে। জি জি, সেমাই আছে ভাই, এবার ঈদের শাহী সেমাই আছে, শাহী সেমাই আছে। এই সেমাইয়ের কি তোমরা, আরে সেমাইয়ের একটা ভিডিও ব্রডকাস্ট করে দাও না হোয়াটসঅ্যাপে, পুরনো যত কাস্টমার আছে সবাইকে, কাস্টমারদেরকে পারবা? শুধু কাস্টমারদেরকে যারা অর্ডার করছে। হ্যাঁ কি তুমি কখনো শুধু কাস্টমারকে টার্গেট করো না, যারা আগে কিনছে? তাহলে এই করো, হ্যাঁ শ্যামের ভিডিও তুমি আবির সাথে যাও, উপরে যাও, আবিরকে বলো যে ঘি ভাজা লাচ্ছা শ্যামের যা কন্টেন্ট আছে সবচেয়ে ছোট কন্টেন্ট কোনটা, কম ডিউরেশনের এবং মোর ইনফরমেশন আছে, নাও নিয়ে একটা ব্রডকাস্ট করে দাও। হ্যাঁ শুধু স্পেসিফিক শ্যামের একটা ব্রডকাস্ট করো, প্রয়োজন আমার থেকে একটা ভয়েস নাও, তুমি সাজেস্ট করবা কি ভয়েস দিবা। দাও দাও দাও, কিভাবে দিবা দাও, বাট একটা ব্রডকাস্ট করো, মানে কুরবানি উপলক্ষে সেমাইয়ের প্রয়োজনে ডেলিভারি চার্জটা ফ্রি করো সেমাই নিলে, ঠিক আছে? মানে যে কোনো প্রোডাক্ট নিবে যদি সেমাই নিয়ে ডেলিভারি চার্জটা ফ্রি করো। আচ্ছা আমি এমনিতে আমি লাইভে আছি, তো কেউ যদি সেমাইয়ের সাথে কোনো কিছু না ডেলিভারি চার্জ ফ্রি করে দাও, তাহলে এটা আমি কিন্তু বলে দিচ্ছি। ওকে, সো যারা কোরবানি উপলক্ষে গাওয়া ঘি ভাজা লাচ্ছা সেমাই নেবেন, পাশাপাশি অন্য যত প্রোডাক্ট নেবেন, ডেলিভারি চার্জ উইল বি ফ্রি। সেমাই আছে তো অত বেশি নাই আর কি, এই জন্য তো বলি না, কারণ সেমাই রমাদানের ঈদে বেশি বানায়, বাকি অল্প অল্প বানাই। মালয়েশিয়াতে আপনাদের পণ্য পাঠাতে পারবেন? মালয়েশিয়াতে আমাদের পণ্য যাবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন। মালয়েশিয়া যেভাবে আপনারা প্রোডাক্ট চান, প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এবং আরব গালফ এবং ইউরোপে, এগুলো পাঠাইতে হবে ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ সহজ করে দিক, বাংলাদেশের সার্ভিসটা আগে ইনশিওর করি, কারণ আমাদের বেশিরভাগ সময় প্রোডাক্ট বাংলাদেশে দিতে 3 দিন লেগে যায়। আলহামদুলিল্লাহ ঘরে বাজারের প্রোডাক্ট স্টক থাকে না, আলহামদুলিল্লাহ বানাই চলে যায়, হয়তো আমরা বেশি বানাই না এই জন্য। ভাই বাদাম আর মধুর উপর, না না না, কি বলেন শুভ ভাই, আস্তাগফিরুল্লাহ আযীম, তাহলে প্রাইস বাড়াইতে হবে। 25% ডিসকাউন্ট দিলে কয় টাকা বাদ দিতে হবে, তাহলে এই টাকা আগে বাড়াইতে হবে, তারপরে বাদ দিতে হবে। সো ইট উইল বি সেম। কারো কৌশলে আসবেন না শুভ সাহেব, কারো কৌশলে আসবেন না, মনে রাখবেন
মানে কেউ ফ্রিতে দিল মানে তার লাভ ছাড়া সে ফ্রিতে দেবে না। মানুষ ফ্রিতেও লাভ ছাড়া দেয় না। ডিসকাউন্ট দিয়ে যদি আমার লাভ থাকে আমি কেন দিব না? আমার অসুবিধা কোথায়? ডিসকাউন্ট দিয়ে যদি লাভ থাকে আমি লাভ দিতে, ডিসকাউন্ট দিয়ে আমার অসুবিধা কি? আর এইভাবে প্রত্যেক প্রোডাক্টে যদি ডিসকাউন্ট দেওয়া লাগে তাহলে আগে ওই ডিসকাউন্টের টাকা বাড়াইতে হবে, তারপর ডিসকাউন্ট দিতে হবে। জি, হানিনাট আছে, হানিনাট সংগ্রহ করতে পারেন। কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, পিস্তা বাদামের সমন্বয়ে বানানো, খুব ভালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি জি অবশ্যই, আপনি অর্ডার করলে একটু কোরবানির 4-5 দিন আগে করবেন মিনিমাম, কারণ ওই এরপরে কুরিয়ার বন্ধ হয়ে যাবে, কুরিয়ার প্রোডাক্ট নেবেন আবার কোরবানির পর থেকে আবার চালু হবে ইনশাআল্লাহ। 09642922922 এই নাম্বার ঘরের বাজারে 09642096292 এটা ঘরের বাজারে কল সেন্টার নাম্বার। আপনারা কল করে কথা বলতে চাইলে বাংলাদেশ থেকে ওই নাম্বারে কল দিবেন 09642922922। আর আপনারা দেশের বাইরে থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন +880132120894 হোয়াটসঅ্যাপ নাম্বারে। 1 কেজি ঘি এখন 1800 টাকা প্রাইস। এই ঘিতে কোনো ডিসকাউন্ট আছে এখন কোরবানি উপলক্ষে? ঘি না না, ঘি 1 কেজি এখন বর্তমান প্রাইস 1800 টাকা। সামনে যদি দুধের দাম বাড়ে তাহলে ঘির দাম বাড়বে, আর দুধের দাম কমলে ঘিয়ের দাম কমবে। কিন্তু দুধের দাম কমলে আগে গরু লালন পালনের প্রাইসিংটা কমে আসতে, কস্টিংটা কমে আসতে হবে। কেমন? গরু লালন পালন প্রাইস কস্টিং না কমে আসলে দুধের দাম কখনো কমবে না, আর ঘিয়ের দামও কমবে না। আর গরু লালন পালন যদি দাম বেড়ে যায় তাহলে ঘিয়ের দাম বাড়বে দুধের দাম বাড়লে। ঘরের বাজারে হানিনাট আছে। হ্যাঁ, হানিনাস মেবি আপনি বলতে চাচ্ছেন, আছে, অ্যাভেলেবেল আছে। জি, মধু আছে, মধু লিচু ফুলের মধু আছে, সুন্দরবনের মধু আছে, কালো জিরা ফুলের মধু আছে, কাশ্মীরের বড়ই ফুলের মধু আছে, চায়নার ব্রিফ কেস চাকসহ মধু আছে, তুর্কির চাকসহ মধু আছে। মধু সারা পৃথিবীতে নানা ধরনের যে রেয়ার মধু আছে এগুলো সবই ঘরের বাজারে আছে। বক্স মধু কত করে সেটা সুন্দর। বক্সিং 2 রকম আছে ভাই। বক্স একটা হচ্ছে গোল, একটা হচ্ছে ব্রিফ কেস। কোন বক্সের কথা বলছেন আপনি? 2 রকম বক্স আছে, একটা হচ্ছে ব্রিফ কেস, একটা হচ্ছে গোল। আপনি কোনটার কথা বলছেন? জি জি আলহামদুলিল্লাহ, মাসুদ সাহেব ভালো আছে আলহামদুলিল্লাহ। জি ভাই আজিজুল হক সাহেব, আপনি কি আছেন অ্যাভেলেবেল? আমি দেখতে পাচ্ছি আপনি জানুয়ারি মাসেও মেসেজ করেছেন আমাদের, এন্ড দেন এখন আবার মে মাসেও মেসেজ করছেন। কোনো প্রোডাক্ট যদি আপনার পরিবারের জন্য পছন্দ, আপনি নিশ্চিন্তে ঘর বাজার থেকে অর্ডার করতে পারেন। ইনশাল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি ভালো যাবে। আমরা গত 5 বছর থেকে কাজ করতেছি বাংলাদেশে আমরা বাংলাদেশি যারা আছে সবাইকে সার্ভিস দিও। প্রবাসী থেকে অনেক মানুষ পরিবারের জন্য বাংলাদেশে প্রোডাক্ট পাঠায় ঘরের বাজার থেকে। আমরা সেখানেও সার্ভিস আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি ভালো সার্ভিস প্রোভাইড করার। সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা সব জায়গায় যাবে ইনশাআল্লাহ। বাট আগে কোনো এক দেশে আমরা স্টার্ট করতে হবে, তারপর সারা পৃথিবীতেই যাবে ইনশাআল্লাহ। এখন আপনি সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরের বাজারে অর্ডার করতে পারবেন +880132120894 হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে। কেমন? রাকিব সাহেব, ঘরের বাজারে যে কোনো প্রোডাক্ট আপনি বাংলাদেশে আপনার পরিবারের কাছে পাঠাতে পারবেন এখন পর্যন্ত। যখন বিদেশে যাওয়া শুরু হবে তখন সারা পৃথিবীতে যাবে ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। পারভেজ সাহেব কেমন আছেন? পারভেজ সাহেব, শাহী মশলার প্রাইসটা আমি আপনাকে জানাচ্ছি এখনই। এই তোমার এখানে শাহী মশলার দাম জানতে চাইছে, মশলা কম্বোর প্রাইস পাঠাই দিছে মানে অটো, which is very মানে ইললজিক্যাল। কাস্টমার স্পষ্ট ভাষায় লিখছে শাহী মশলার দাম কত, বাট ওনার কাছে অটো মেসেজ গেছে গুঁড়া মশলা কম্বো 500 গ্রাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, রেগুলার প্রাইস এত টাকা। শাহী মশলার প্রাইস যায় না। আরে শাহী মশলা কি একলা কোনো প্রাইস নাই? হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গুঁড়া ছাড়া সিঙ্গেল শাহী মশলার প্রাইস নাই? তানজানিয়ার মধুটা আসবে ইনশাআল্লাহ। তানজানিয়ার মধু
অসাধারণ টেস্টের হবে, 100% র, 100% ন্যাচারাল, আনট্রিটেড, আনহিটেড, আনপ্রসেসড, র, USDA অর্গানিক সার্টিফাইড। সো তানজানিয়ার মধু উইল বি দ্য ফাইনেস্ট হানি ইনশাআল্লাহ। সময় লাগতেছে, আফ্রিকা থেকে কাজ কখনো আগে করা হয় নাই, গেছি দুইবারই, তানজানিয়া গেছি, ইথিওপিয়া গেছি, দীর্ঘদিন ছিলাম, কাজ করছি, বাট বাংলাদেশের সাথে এখনো কাজ করা মানে মানে আমরা এখনো কানেক্ট করতে পারতেছি না, বাট অনেক ট্রাইতে আছি ওই আনট্রিটেড, আনহিটেড, র, আনফিল্টার্ড, আনপ্রসেস মধুরা নিয়ে আসার জন্য। কেমন ঘরের বাজারে যে মধু আছে ভাই, আপনি www.ঘরেরবাজার.com ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন। এছাড়া আপনি ঘরের বাজারের হোয়াটসঅ্যাপ +880132120894 হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সবগুলো মধুর প্রাইস একসাথে যাবে, সবগুলো মধুর নামও থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম জাহিদ সাহেব, কেমন আছেন? ভাই কুয়েত আসতে দাওয়াত রইল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দোকান দিতে চাচ্ছেন ঘরের বাজারে? না, এখনো এই ধরনের কোনো সিস্টেম নেই ভাই। একটা কমেন্ট একবার করতে হবে ভাই, একটা কমেন্ট বারবার কপি পেস্ট করলে সাসপেন্ড করে দিতে আমরা মানে সাসপেন্ড করে দিতে হয়, নাহলে আদারওয়াইজ অন্য প্রশ্ন অন্য কোয়েশ্চেন গুলো দেখা যায় না। কেমন আবার নেড়া হবেন কবে? আসলে নেড়া হয়েছি গ্রামে যখন গেছিলাম, ধুলাবালি প্রচন্ড। ওই যে গ্রামে ব্রিকফিল্ড গুলো চলে সারাদিন, রাস্তাঘাটে মাটির ট্রাক যায়, প্রচুর ধুলাবালি ওড়ে, দাঁড়ি চুল সব আঠা আঠা হয়ে যায়, ওই জন্য চুল ফেলাই দিছিলাম। মানে কারণ আমি একটু গ্রামে গেলে রাস্তাঘাটে হাঁটি তো বেশি, একদম চুল আঠা আঠা হয়ে যায় সারাদিন, ওই জন্য সব চুল ফেলাই দিছিলাম ওই সময়। সিলন সিনেমান, সিনেমানটা কি? সিলন সিনেমান কি? ভাই আমি আপনাকে বলেছি যে একটা কমেন্ট এতবার করলে সাসপেন্ড করে দিই আমরা। কেমন আছেন আপনারা সবাই? কেমন আছেন? কেমন আছেন? বেচা কেনার কথা তো অনেক বললাম, এবার একটু 250 গ্রাম দিয়ে কত কিলো গোস্ত রান্না? পারভেজ সাহেব, আসলে আমি বাবুর্চি হিসেবে আমার আইডিয়া খুবই কম, তবে এখানে লেখা থাকবে, মশলার গায়ে লেখা থাকবে প্রতি কেজি গোস্তের জন্য কতটুকু পরিমাণ মশলা দিতে হবে। এই মশলার শরীরে তো লেখা থাকে না 1 কেজি গোস্ততে কতটুকু শাহী মশলা দিবে, 1 কেজি গোস্ততে কতটুকু শাহী মশলা দিবে, তুমি জানো না? উপরে ফোন দিয়ে বলো তো মশলার গায়ে কি লেখা আছে। আপনার ভাই আমি রান্না বান্না খুবই কাঁচা, আমি কখনো রান্না বান্না করিনি, তবে কালাবুনা এবং শাহী মশলা দুটার গায়ে লেখা থাকে যে 1 চামচে কতটুকু গোস্ত, বা কতটুকু গোস্তে কয় চামচ, চায়ের চামচ বা টেবিল চামচে। আচ্ছা, দারচিনি রে কয় সিনেমন? দারচিনি ভাই এগুলা অনেক কোয়ালিটির আছে, আনলে পরে মানে আপনাদের মাথা ঘুরে যাবে। অর্গানিক দারচিনি নিয়ে আইলে, বাংলাদেশে নাকি দারচিনি অন্য কোন গাছের কাঠকেও দারচিনি বলে বেচা দেয় কেউ কেউ। সো এগুলো তো মানে ঘরে বাজার করবে না, সো প্রাইস আপনার বুঝে আসবে না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বাংলাদেশে কোথায় পাঠাতে যাচ্ছিলেন আপনি ঘরে বাজার থেকে? হ্যাঁ, মানে আমরা যখন বাজারে যাই একই প্রোডাক্ট একরকম প্রাইস, আবার অর্গানিক হলে অন্যরকম প্রাইস, আমাদেরই মাথা ঘুরায়। চাহিদা যখন অনেকেরই থাকে, অনেকে যখন মেসেজ করে রিকোয়েস্ট করে রাখে, তখন আমরা অগ্রিম অর্ডারের ভিত্তিতে প্রথমবার মাল নিয়ে আসি। ধরেন 100 জন 200 জন 500 জন অর্ডার করে রাখছে, টাকা দিই মানে বলছে ভাই অর্ডার কনফার্ম করেন, আমি অথবা আমাদের পুরনো কাস্টমার ঘরে বাজার থেকে তেল, ঘি, মশলা, মধু, বাদাম, খেজুর 5 বার 7 বার 10 বার কিনছে, ওরকম কেউ যদি বলে যে ভাই আমার এটা লাগবে আনেন, আমরা নোট ডাউন করি। এরকম যখন 100 200 500 মানুষ হয়ে যায় নোট ডাউন, তখন আমরা ওই প্রোডাক্ট নিয়ে আসি, কারণ আমাদের নিয়ে আসার সমস্যা নাই, অলরেডি এটা 400 500 কাস্টমার আছে। বাকি লাইভ করি, ভিডিও করি, বাকি অন্য অনেক মানুষের দেখে ওনারাও আগ্রহী হলে ওনারাও নেওয়া শুরু করে। কেমন ভাই, ওয়েবসাইট থেকে অর্ডার করলে কি কনফার্ম হবে না? কি বলেন, ওয়েবসাইট থেকে অর্ডার করলে তো 100% কনফার্ম,
আপনাকে কল করবে 09642922922 নাম্বার থেকে কল যাবে, 09642922922 নাম্বার থেকে কল যাবে ওয়েবসাইটে অর্ডার করলে। কেমন? আমার অনেক সর্দি করতেছে নাকি? ইয়াসিন ভাই, সবসময় স্যাভেজ কমেন্ট ভালো না, ব্যান হয়ে যায় অনেক সময়। কেমন? মানে ঘরের বাজারে যারা এজেন্ট আছে তারা কিন্তু ব্যান করতে পারে না, তাদের কাছে ওই অ্যাক্সেস নাই, তারা হাইড করে অনেক সময়। বাট আমি দেখলে আমি ব্যান করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রতন সাহেব কেমন আছেন? রতন সাহেব, বাংলাদেশে কোন ঠিকানা আপনি মানে মধু নিতে চাচ্ছিলেন, একটু কি জানাবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সামনাসামনি কথা বলতে চান ভাই? একবার একটা কমেন্ট করতে হবে ভাই, প্লিজ ভাই, একটা কমেন্ট একবার, অথবা অনেকক্ষণ পরে আবার। আমি কিন্তু সবগুলো কমেন্টই দেখি, যেগুলো রিড করার দরকার আমি সেগুলো রিড করি, যেগুলো রিড করার প্রয়োজন নেই সেগুলো আমি রিড করি না। মানে একটা কমেন্ট কিন্তু বারবার যখন কেউ কপি পেস্ট করে আমি কিন্তু সাসপেন্ড করতে বাধ্য হই, কারণ অন্য অনেক প্রয়োজনীয় কমেন্টস আর পড়া যায় না তখন। কেমন? ফেনীতে দাওয়াত রইল। জি ইনশাল্লাহ। মুন্সিগঞ্জ আসবেন? গেছি তো, মুন্সিগঞ্জ গেছি, সরি মুন্সিগঞ্জ যাওয়া হয় নাই। মুন্সিগঞ্জ 2022 সালে গেছি একবার। এটাকে কি বলে, ময়মনসিং গেছি অনেকবার। জি রতন সাহেব, হানিনাটস 800 গ্রামের প্যাকেজ 2020 সাল থেকে ঘরের বাজারে। কেমন? সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে। আপনি অর্ডার কনফার্ম করতে চাইলে যার কাছে পাঠাবেন বাংলাদেশে বা যেখানে রিসিভ করবেন, নাম, মোবাইল নাম্বার, ঠিকানাটা আমাদেরকে বলতে হবে, এবং হানিনাট 800 গ্রামের 1 বোতল বা 2 বোতল বা কয়টা জার লাগবে, কয় পিস লাগবে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি ঘরের বাজার থেকে অনেক কিছু নিয়েছি, ইনশাআল্লাহ সবকিছু ভালো হয়েছে। জি থ্যাংক ইউ ভাই, জাযাকাল্লাহ খায়ের আপনার অনেস্ট রিভিউর জন্য। ঢাকায় না, আমাদের পুরো বাংলাদেশে কোথাও কোনো শপ নাই। আমরা 100% www.ghorerbazar.com হচ্ছে আমাদের শপ। যে ঘরের বাজারের শপ দেখতে চায় উনি ভিজিট করবে www.ghorerbazar.com, GHORERBAZAR বাজার, ghorerbazar.com। ওখানে ওটা আমাদের সমস্ত প্রোডাক্ট প্রাইস সহ সবকিছু পেয়ে যাবেন ওখানে পেয়েছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরফাত সাহেব ভালো আছি আলহামদুলিল্লাহ। জাবের ভাই, মধু লাগবে? জি জি শিওর, মধু লাগলে ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন, অথবা আপনি +880132120894 হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এমডি দেলোয়ার সাহেব, আপনি এত জায়গায় প্রোডাক্ট পেতে ঘরের বাজারে আসছেন কেন? নিশ্চয়ই কোয়ালিটি, ট্রাস্ট, পিউরিটির উপর আপনার আস্থা আছে, ঠিক না? দেলোয়ার সাহেব, আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি। একটা কোয়েশ্চেন 10 বার করলে কিন্তু আপনি মানে কোয়েশ্চেন আপনি যেভাবে অ্যান্সার ভেবে রাখছেন সেই অ্যান্সারটা হবে জরুরি নয়। অ্যান্সার উইল বি সেম ইফ দ্য অ্যান্সার ইজ রিয়েল অ্যান্ড লজিক্যাল। আপনি বলছেন যে ঘরের বাজারের প্রোডাক্ট সম্পর্কে আপনার যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আপনি নিজে এত প্রোডাক্ট এত জায়গায় অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও, আপনার হাতের নাগালে থাকা সত্ত্বেও আপনি ঘরের বাজারে মেসেজ করেন কেন প্রোডাক্টের জন্য? বিকজ ইউর সেলফ, আপনি নিজে বিলিভ করেন যে এখানকার প্রোডাক্ট পিওর হবে, ভেজাল হবে না। কোয়ালিটি যদি এ হয় এ বলবে, বি হলে বি বলবে, সি হলে সি বলবে। সিম্পল। ঘরের বাজার উইল বি অলওয়েজ কাস্টমারের সাথে তারা মানে ট্রুথফুল থাকবে। সো ইউ সেলফ বিলিভ ইট, রাইট? জি রতন সাহেব, কোনো অসুবিধা নাই। ঘরের বাজারের সমস্ত প্রোডাক্ট আপনি ভিজিট করে দেখতে পারেন আপনার পরিবারের জন্য। সামনে কোরবানি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা একদম ভেজাল মুক্ত, পিওর, কোনো কিছু মিক্স নাই, কোনো ভেজাল নাই, কোনো কেমিক্যাল নাই। দেশি সরষের তেল আছে আমাদের কাছে, আমরা নিজেরা ঘি উৎপাদন করি, ঘিতে কোনো কেমিক্যাল নাই, ইভেন প্রিজারভেটিভও নাই। কেমন? আমি আপনাকে ঘরের বাজারের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি পছন্দ করে যদি পরিবারের জন্য কিছু পাঠাতে চান আপনি চয়েস করে আমাদেরকে জানাবেন।
ম্যাঙ্গো সেল করতেছি, জি 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 জি, ম্যাঙ্গো সেল হচ্ছে, ম্যাঙ্গো সেল হচ্ছে আরো এই মাসের 13 তারিখ থেকে আমের অর্ডার নিচ্ছি আমরা। আপনি কি মানে কোনো এই বিষয়ে কোনো নোটিফিকেশন পাননি? আমি তো খুবই তাহলে আজ আশ্চর্য হলাম। চাক মধুদা চাই ভাই, চাক মধু ইটসেলফ অনেক রেয়ার, তো এটা তো এখানে না, পুরো পৃথিবীতে এরকম। বরঞ্চ আমি আপনাকে এতটুকু বলতে পারি, আপনি পুরো পৃথিবী রিসার্চ করেন, আপনি চাক মধু বিদেশ থেকে যদি নেন, আপনি এরপর প্রাইসটা দেখিয়েন, কি বলেন? যদি বিদেশিরা দেখে ঘরের বাজারে চাক মধুটা বাংলাদেশি টাকায় এই প্রাইসে সেল হচ্ছে, ওরা এখান থেকে অর্ডার করবে। যদি ডেলিভারি চার্জ আমাদের যেরকম 120-30 টাকা লাগে, এরকম লাগে, তাহলে কেউ বিদেশ থেকে আর নেবে না, এখান থেকে নেবে। কিন্তু ওদের দেশে ওদের মানি হিসেবে ব্যবসা, ওদের হিসেবে ওদের প্রাইস কেমন। শোয়েব সাহেব, অন্য অন্য জায়গা দেখে এসে আপনি ঘরের বাজার থেকে নিতে চাচ্ছেন কেন? নিশ্চয়ই ঘরের বাজার এখানে অনেক কাজ করে, যে কারণে প্রোডাক্টটা আপনাকে আকৃষ্ট করে। এই প্রোডাক্টটা আপনাকে আকৃষ্ট করতেছে কেন? বিকজ আপনি তো বোকা মানুষ না, আপনি তো জানেন কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, পিস্তা বাদাম এগুলোর প্রাইস হাই, আর ঘরের বাজার এগুলো দিয়েই বানায়। কিশমিশ, আলু বোখারা এগুলো ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু ওই প্রোডাক্টগুলোর প্রাইস কম। মাবরুম খেজুর 3 রকম আছে, স্মল, মিডিয়াম, লার্জ। মাবরুম খেজুর পুরনো আছে, ফ্রেশ আছে, এইভাবে প্রাইস ভ্যারি করে প্রোডাক্টের কোয়ালিটির উপর, কেমন। সো আপনি নিজে কিন্তু এতটুকু আস্থা রাখেন যে ঘরের বাজারে ফ্রেশ প্রোডাক্ট বেচে, কেমন। আমি একসময় ঘরের বাজারের উপর আস্থা রাখতাম না, কিন্তু ওনাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং বিশ্বস্ততা দেখে ওনাদের প্রতি ভালোবাসা জমে যায়। আলহামদুলিল্লাহ, আমি জানি যে সব ভালো পেয়েছি। তালুকদার সাহেব, জাযাকাল্লাহ খায়র। তালুকদার সাহেব, আসলে আমরা কিন্তু একদম মোটো বিচলিত নই যে মানুষ আমাদেরকে কি বলে, কারণ আমরা জানি উনি এখানে এসে কমেন্ট করছে, এর মানে উনি ঘরের বাজারের প্রোডাক্ট পছন্দ করছে, এবং মনের এক কোণে উনি এটা বিশ্বাস করে যে ঘরের বাজারের প্রোডাক্ট পিওর হবে এবং কোয়ালিটিফুল হবে। সো এটা আমাদের আনন্দ যে উনি এটা বিলিভ করে, আলহামদুলিল্লাহ। বিকজ আমরা এখানে অনেক পরিশ্রম করি, কোনো স্যাক্রিফাইস করি না আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের এখানে আম অর্ডার করছিলাম। জি জি, আমের অর্ডার তো অগ্রিম করতে হবে। পিয়া আখতার ম্যাম, ওটা তো এই কি বলে এটাকে, জি জি, 0132120894 হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দেবেন, ওখানে যা বলবে আপনি এটা ফলো করবেন। পিয়া আখতার, আপনি কি কথা শুনছেন ম্যাম? আপনি বিদেশে আছেন, আমের অর্ডার করতে যাচ্ছেন, নো প্রবলেম। 0132120894 হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আপনাকে যেভাবে আমের অর্ডার কনফার্ম করতে বলবে অগ্রিম, আপনি ওই প্রসেস ফলো করবেন, কেমন। কোনো অসুবিধা নাই, ঘরের বাজারেই তো আছেন আপনি। আপনার অর্ডার আমানত, এটা আপনি একা না, যত মানুষ আমের অর্ডার করবে সবাই অগ্রিম অর্ডার করতে হবে। অর্ডার কনফার্ম না হলে আমরা আমের অর্ডার নিই না। খান সাহেব, ঘরের বাজারে প্রায় 15 থেকে 20 রকমের প্রোডাক্ট আছে, খাবার। সবগুলো আপনার কাছে দুটো অপশন আছে, আপনি পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন, অথবা আপনার যিনি রিসিভ করবে উনি রিসিভ করে টাকা ডেলিভারি ম্যানকে দেবে, মানে কন্ডিশন। শুধু আমের ক্ষেত্রে আপনি 0132120894 এই যে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করেছেন, এখানে মেসেজ করে আপনি পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে। 0132120894 হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমাদের ঘরের বাজারের ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি এখন যে মেসেজ দিয়েছেন, এখানে আপনাকে যে ইনফরমেশন দিবে সেই ইনফরমেশন অনুযায়ী আপনি আমের অর্ডার কনফার্ম করতে হবে, কেমন। কারণ আম, কাঁচামাল, ফল যতক্ষণ পর্যন্ত অর্ডার শিওর না, আমরা আম সংগ্রহ করি না, কারণ আমি রিস্ক নিতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি আলহামদুলিল্লাহ। রবিউল সাহেব, ভাই একটু কুড়িগ্রামে আসবো এক সময় ইনশাআল্লাহ চাইলে। আপনি যেভাবে আলহামদুলিল্লাহ বলেন খাওয়ার পর ভিডিওতে, এটা ইন্টারেস্ট আনে ঘরে বাড়ি। আলহামদুলিল্লাহ, খাওয়া শেষে যে কেউ আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা মানে অ্যাজ এ ইটস আ রুলস, মানে ইট ইজ নেসেসারি।
মানুষ খাবে এবং আল্লাহ শুকরিয়া আদায় করবে, আদারওয়াইজ তো দেয়ার ইজ নো ওয়ে। একটু একটু আপনি রিফ্রেশ করেন, একটু রিফ্রেশ করে দেখেন, আসছে ভয়েসে গেছে, আপনি দেখেন রিফ্রেশ করে। বাচ্চাদের জন্য কোন মধু ভালো হবে? বাচ্চা বলতে কত বছরের বাচ্চা, মানে বাচ্চা কত বয়স? আমার বিয়ের সময় আপনাদের থেকে কি বললো কি বললো কি বললো, আরে কমেন্টটা তো সুন্দর ছিল, কমেন্টটা কই গেল? হুজুর আমার বিয়ের সময় আপনাদের থেকে কেনাকাটা করবো ইনশাল্লাহ। খের খের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঘরে বাজারে প্যাকেজিংটা একটু লেয়ার করলে দামটা অনেক কমানো যেতে পারতো। প্যাকেজিং অত মানে কস্টিং না, বাবুল র্যাপ তো আপনি কার্টুন বানাইলেও এই সেম প্রাইসই যাবে, আর কুরিয়ারে নালে পুরো প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে, বুঝছেন? মানে সালা বাঁচাইতে গিয়ে আমি আম নষ্ট করতে পারবো না, তাহলে আম আর সালা দুইটাই যাবে। আপনাদের আমার সালাম জানাই ইন্ডিয়া থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সাইফুল ভাই, মধু একবারে হাত বাড়াইলে পাওয়া যায় না, মধু পিওর মধু পাওয়াটাও আসলে আমি মনে করি এটা এটা ইটসেলফ এটা অনেক বড় সার্ভিস। মানে আপনি যদি কারো থেকে পিওর মধু সার্ভিস পান, এটা ইটসেলফ অনেক বড় সার্ভিস। আপনি পরিমাণ কমাই নেবেন হাফ কেজি। আসসালামু আলাইকুম সালমা পাটোয়ারি ম্যাম, কেমন আছেন? আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ঘরের বাজারে আপনি এর আগেও অর্ডার করেছেন, সুন্দরবনের মধু 500 গ্রাম নিয়েছিলেন। এই তো আমার মনে হচ্ছে এই মাসেরই 1 তারিখে বা প্রথম মাসের 7 তারিখে, হ্যাঁ জানুয়ারির 7 তারিখে আই থিঙ্ক। ম্যাম আমি কি আপনাকে এই যে ব্রিফ কেস মধুর প্রাইস পাঠাবো? মূলত ব্রিফ কেস মধুটা 1600 গ্রামের নিচে নাই, 1600, 1700, 1800 গ্রাম প্লাস মাইনাস, সেই হিসেবে প্রাইসটা একটু বড় বড় অ্যামাউন্টই হয় যেহেতু মধুর পরিমাণ বেশি। বাট এই যদি আপনি এই বক্সটা না নেন, শুধু চাক নেন, সেক্ষেত্রে 450 গ্রামের একটা চাকের বক্স আছে, ওটা মানে আমি আপনাকে বললে আমি আপনাকে পাঠাতে পারি প্রাইস, এবং 1 কেজিরও চাক সব বক্সেস আছে, হাফ কেজিরও আছে, 450 গ্রাম আছে, 500 গ্রাম আছে, 1 কেজি আছে। আর এই যে এগুলো ইনটেক চাক, এগুলা মানে ওয়েট এক একটার এক এক রকম। সঞ্জিদা, আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের প্রোডাক্ট নিঃসন্দেহে অনেক ভালো। আমি সব সময় আপনাদের কাছ থেকে ঘি, সেমাই আর সরিষার তেল নিয়ে থাকি। ধন্যবাদ আপনাদের এত ভালো প্রোডাক্ট দেখানোর জন্য। সঞ্জিদা ম্যাম, আপনি যদি সবসময় সরিষার তেলটা নেন, আপনি ঘরের বাজারে যোগাযোগ করে বলবেন যে সাবস্ক্রিপশন যাতে আপনাকে নেয়। আপনি বলবেন যে আপনাদের সাবস্ক্রিপশন কিভাবে করে, কারণ ঘরের বাজারে সাবস্ক্রিপশন করলে আপনি অলওয়েজ ডেলিভারি চার্জটা ফ্রি বা একটা অলওয়েজ একটা ছোটখাটো ডিসকাউন্ট পাইতে থাকবেন। কারণ সাবস্ক্রিপশনে আমাদের কনফার্ম থাকে যে আমাদের এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ যাবে, সো আমাদের এখানে কস্টিং অনেক মিনিমাইজ হয়ে যায়, মানে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না আমাদের। সো সেম কোয়ালিটি উইথ লেস প্রাইস। সরিষার তেল, ঘি, মশলা যদি কন্টিনিউসলি প্রতি মাসে আপনি নেন, অল্প অল্প পরিমাণ যতটুকু লাগে, আপনি প্রতি মাসে নিতে হবে জরুরি না। আপনি বলবেন যে আমার 45 দিনে সরিষার তেল লাগবে প্রতিবার, অথবা আমার 40 দিনে প্রতি একবার সরিষার তেল লাগবে আমার 5 লিটার, এভাবে আপনি বলে দিবেন, তাহলে আপনি অনেক অনেক ফ্যাসিলিটিস পাবেন। কারণ মানে আমরা চার্জ করি কি, আমরা প্রোডাক্টে চার্জ করি, আমরা সার্ভিস চার্জ করি, আমাদের অপারেশন কস্ট এভরিথিং মিলে আমরা প্রাইসিং করি, এটা সবাই করে। যার যত ভালো সার্ভিস লাগবে সে ঘরে বাজারে আসবে। এই পর্যন্ত আমি 5 বার নিয়েছি জাস্ট, আলহামদুলিল্লাহ। শুকরান ভাই। রায়ন সাহেব, আপনি 5 বার কি নিয়েছেন? যদি সরিষার তেল হয় আপনি বলবেন যে যাতে আপনাকে সাবস্ক্রিপশন প্যানেলে নিয়ে আসে ঘরে বাজার, তাহলে প্রাইস কমে যাবে আপনার প্রোডাক্টের, হোপফুলি ছোট্ট অল্প হলো কমবে, মানে কিছু মানে অ্যাজ এ আপনি রেগুলার কাস্টমার হিসেবে কিছু বেনিফিটস পাবেন ইনশাআল্লাহ আপনি। খেজুরগুলো অনেক ভালো, আমি আমার বাচ্চার জন্য নিয়েছি। আপনি আতাউর সাহেব, আপনি কি খেজুর নিয়েছিলেন, সুক্কারি নাকি মেটজুল? নাফি সাহেব, ইনশাআল্লাহ যখন পণ্য নেবেন আপনার ভালোবাসা আরো বেড়ে যাবে আমাদের প্রতি ইনশাআল্লাহ। তালুকদার সাহেব বলছেন যে, হুসাইফা সাহেব বলছেন যে হানিনাট আছে, নিয়েছিলাম অনেক ভালো ছিল। হানিনাটে লিচু ফুলের মধু থাকে, ঠান্ডায় জমাট বেঁধে যেতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। কেমন
ভাই সর্বনিম্ন কত কেজি আম নিতে হবে? সর্বনিম্ন আই থিঙ্ক 5 বা 10 কেজি, 5 বা 10 কেজির নিচে নাই আই থিঙ্ক। অলিভ অয়েল তেলটা দরকার ছিল, অলিভ অয়েলের প্রাইস অনেক বেশি হাই, 5 লিটার 11,000 প্লাস টাকা বলতে কিনতে হবে, তো বেচবো কত? মধুর বোতল খোলার পর কয়দিন পর্যন্ত রেখে খাবো? শুকনো, মানে শুকনো ভেজাবেন না, পানি বা লালা দিয়ে যাতে না ভেজে কাচের জারে রাখবেন, দীর্ঘদিন রাখতে পারবেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। পাটওয়ারি সাহেব, এই যে এইটার 1800 গ্রামটার একরকম প্রাইস, 1700 গ্রামটা একরকম প্রাইস, 1600 গ্রামটা একরকম প্রাইস। কোরবানি উপলক্ষে আর সুন্দরবনের সিজন চলা উপলক্ষে এখন একটা ছোট ডিসকাউন্ট আছে। কোরবানির পরে হয়তো এটা আর কন্টিনিউ করা আমাদের পক্ষে সম্ভব হবে না, ডিসকাউন্টটা হয়তো। এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি কাস্টমারের অ্যাপ্রোচ, সো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ কিছু ছাড় দেওয়া যায়। আপনাদের ঘর বাজার থেকে চাক মধু নিয়েছি, মাশাআল্লাহ একদম পিওর। শুকরিয়া ভাই, চাক মধু নিয়েছেন আপনি, স্বাদ বলতে পারবেন। পিওর আসলে বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে, কারণ পিওর অথবা ভেজাল বলাটা খুব কঠিন ভুঁইয়া সাহেব। মানে অ্যাজ এ ভোক্তা আপনি খেয়ে খাওয়ার উপরে ডিপেন্ড করে ভেজাল অথবা পিওর বলা কঠিন, বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে, কেমন, যারা কোয়ালিটিফুল কাজ করে। আদারওয়াইজ দেখেন, আমরা নিউজে দেখছি যে হলুদের গুঁড়ির বদলে কাপড়ের রং দিচ্ছিল। হাজার হাজার মা এবং বোনরা রান্না করতো, যারা 20 বছর 30 বছর রান্না করে, তারাও কিন্তু বোঝে নাই কাপড়ের রং দিয়ে রানছে না হলুদ দিয়ে রানছে। সো খেয়ে স্বাদ বলা সহজ, খেয়ে ভালো মন্দ বলা খুবই কঠিন, কেমন। ঘিয়ের কোয়ালিটি এবং প্যাকেজিং কোয়ালিটি সব থেকে আলাদা, ফুড গ্রেড জার। জি জি জি, ঘি আলহামদুলিল্লাহ ভালো। ঘরের বাজার মানে পিওর খাবারের স্বাদ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি, আদারওয়াইজ প্রোডাক্ট রাখি না। 3 ফল আছে তো, 3 ফল আছে, 3 ফলের আচার বানাচ্ছি আমরা, হয়তো 3 ফলের আচার বানাচ্ছি, কারণ 3 ফল যেমন আম কাঁচা আচার বানায়, বা পেকে গেলে আর আম নষ্ট হয়ে যাবে, রাখা যাবে না, আচার বানায়। আমাদের 3 ফল যেটা ওল্ড হারভেস্ট, সেটা দীর্ঘদিন রাখা যাবে না, সেজন্য আমরা আচার বানাই ফেলতেছি। আমার মনে হয় 3ও খাওয়া হয়ে যাবে, আচারও খাওয়া হয়ে যাবে একসাথে। আই ডোন্ট নো, আমি আসলে আচার সম্পর্কে জানি না, আচার সম্পর্কে আমি এত অভিজ্ঞ না, এই জন্য আমি আসলে আচার নিয়ে ভিডিও লাইভ করি নাই। বাট খুব শীঘ্রই 3 ফলের আচার আসবে হয়তো, আমি জানি না আপনারা কিভাবে পছন্দ করবেন এটা। মানে মাইসেলফ আমি আচার সম্পর্কে এত জানি না। ম্যাম 1 কেজির বক্স গুলো আসবে এরকম ছোট্ট একটা, কি সুন্দর চামচ ফ্রি আছে এটার সাথে, এটা বিদেশ থেকে এভাবেই আসছে। আমাদেরকে বলছিল কি দিবে এখানে, আমরা বলছি একটা চামচ দাও সুন্দর দেখে, এই আর কি। হাফ কে ওই 450 গ্রামের প্রাইসটাও আছে, আবার 1 কেজির প্রাইসটাও আছে। আসসালামু আলাইকুম, মিলন সাহেব কেমন আছেন? মিলন সাহেব, আমার মনে হচ্ছে আপনি দুবাই থেকে মেসেজ করেছেন। বস আপনার কাছে কাজানো মধু কি, কাজানো মধু কালো না, আমাদের কাছে ব্ল্যাক গার্লিক আছে, মানে কালো রসুন, 1 কোষের কালো রসুন আছে, যেটা হার্টের জন্য খুবই ভালো। আর হার্টের স্বাস্থ্য ভালো থাকলে শরীর ভালো থাকে মানুষের, কেমন। হার্টের স্বাস্থ্য ভালো মানে শরীর মানে চাঙ্গা। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের ব্যবস্থা করুন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অনেক এক্সপেন্সিভ ওয়াল্লাহ, বিশেষ করে আমরা যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করতাম ওই ব্র্যান্ড অনেক এক্সপেন্সিভ। 4 বছরের বাচ্চা, আপনি লিচু ফুলের মধু নেন, একটু মিষ্টি, মানে ঝাঁঝ কম, অথবা ওই যে কাশ্মীরি সিদের হানিটা নেন, খুবই মিষ্টি, ঝাঁঝ কম। অন্যান্য মধুতে একটু গলা ধরে বা কিছু, সব মধুতে ধরে, প্রথম খেলে একটু গলা ধরে। আপনি ঘরের বাজারে 013120894 হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনাকে লিচু ফুলের মধুর প্রাইসটা জানাতে, এবং কতটুকু পরিমাণ আছে, ছোট এবং বড়, এবং কাশ্মীরি সিদের হানি, কাশ্মীরের বড়ই ফুলের মধু, খুবই ভালো সুস্বাদু, মানে সফট আর কি, টেস্ট সফট।
মধুর ফুলের ভিন্নতা কিন্তু মধুর ভিন্নতা, মধুর স্বাদ ভিন্ন ভিন্ন আছে। কাশ্মীরের সিদর হানি, আমাদের বাংলাদেশের লিচু ফুলের মধু অনেক সফট টেস্ট। ওয়ালাইকুম আসসালাম ফারুক সাহেব, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম তাজু সাহেব, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ইউএসডি অর্গানিক চিয়া সিডের বার নিয়ে 3বার নিয়েছি। হ্যাঁ, ইউএসডি চিয়া সিড অথবা এমন প্রোডাক্ট যেটা মানুষ খালি পেটে খায়, ওটা 100% অর্গানিক নিতে আমি সাজেস্ট করব, কারণ একদম দিনের প্রথম খাবারটাই ওইটা। ইট শুড বি অর্গানিক, বিকজ পেট কেমিক্যাল জাতীয় খাবার পেটের জন্য, মানে আমার স্বাস্থ্যের জন্য ভালো না। মিলন সাহেব, লেচু তো পাওয়া যাবে না আমার কাছে। কি কি প্রোডাক্ট আছে আমি দেখতে পাচ্ছি, আপনি সেপ্টেম্বর 20 তারিখ 2024 সালে মেসেজ করছেন। ওখানে কিন্তু পুরো ঘরের বাজারের প্রোডাক্ট লিস্ট আপনার কাছে দেওয়া হয়েছে। এন্ড দেন আপনি আবার মেসেজ করছেন মে মাসের 17 তারিখে, আপনি এখন আবার মেসেজ করেছেন। আমাদের কাছে এখন সিজনের আম পাবেন। আম বলতে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আমের আমরা এখন অগ্রিম অর্ডার নিচ্ছি। এই মাসের 13 তারিখ থেকে আমরা অর্ডার নেওয়া শুরু করছি। আমরা আগামী মাসের প্রথম সপ্তাহের পরে ডেলিভারি স্টার্ট করব। যারা যারা অর্ডার কনফার্ম করে রাখবে, বাগান থেকে সরাসরি ওদের বাড়িতে আম পৌঁছে যাবে। আমি 10 কেজি আমের অর্ডার করছি। জি জি আলামিন সাহেব, অগ্রিম অর্ডার করে রাখতে হবে। প্রতি বছর আমের অগ্রিম অর্ডার নিয়ে থাকি আমরা। সিজন শুরু হয় যখন, তখন বাগান থেকে সরাসরি আমরা আম নিয়ে কাজ করি। সোজা যিনি অর্ডার করেছেন ওনার বাড়িতে পৌঁছে দিই আলহামদুলিল্লাহ। মে মাসের 25 তারিখে এক ভাই অর্ডার করছে, কালীবাড়ি বাজার মসজিদের পাশে, থানা 2500, জেলা নারায়ণগঞ্জ। ভাই আলহামদুলিল্লাহ লিখলো কেন? আসসালামু আলাইকুম তানভীর সাহেব, কেমন আছেন? তানভীর সাহেব, আপনি, আমি দেখতে পাচ্ছি আপনি মাশাআল্লাহ সুন্দরবনের মতো 500 গ্রাম অর্ডার করেছেন। প্রোডাক্টটা কি হাতে পেয়েছেন? একজন কাস্টমার, উনি হাফ কেজি সুন্দরবনের মতো অর্ডার করেছে 2 দিন আগে, এখন শুধু আলহামদুলিল্লাহ লিখেছে। আমি আসলে বুঝতেছিলাম উনি আলহামদুলিল্লাহ কেন লিখছে। আপনারা তো অনেক সময় বলেন যে খালি আমি আলহামদুলিল্লাহ বলি, দেখেন আমরা কিছুই বলি না। এই যে ওনার অর্ডার, ওনার নাম্বারটা আমি দেখাতে চাচ্ছি না, যেহেতু এটা নাম্বারটা ওনার প্রাইভেসি। এই যে সুন্দরবনের মধু দেখছেন, সুন্দরবনের মধু হাফ কেজি উনি অর্ডার করছে। এবার দেখেন স্ক্রিনে মে মাসের 25 তারিখে অর্ডার কনফার্ম করা হয়েছে। এন্ড দেন ওনাকে সুন্দরবনের মধুর বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, আর আমরা কিছুই দেই নাই। কিন্তু আজকে 2 দিন পর 27 তারিখে উনি প্রথম মেসেজটা দিয়েছে আলহামদুলিল্লাহ। দেখছেন, আমার মনে হয় উনি সুন্দরবনের মধুটা রিসিভ করছে এবং ওনার কাছে ভালো লাগছে, বা আগে হয়তো অভিজ্ঞতা আছে সুন্দরবনের মধুর, তাই হয়তো উনি কম্পেয়ার করতে পারছে আলহামদুলিল্লাহ। সো দ্যাটস ওয়াই হয়তো উনি আলহামদুলিল্লাহ লিখছে। আপনিও ডেলিভারি চার্জ ফ্রি পান না শোয়েব সাহেব? হ্যাঁ, যারা রেগুলার প্রোডাক্ট নেয়, বিশেষ করে সরিষার তেল, ঘি, এগুলো যারা নেয়, মশলাপাতি, ওনাদের জন্য একটা সাবস্ক্রিপশন মডেল আছে। এবং আমরা চেষ্টা করি, আমরা ঘরে বাজে যখন প্রোডাক্ট উৎপাদন করি, ওনাদেরকে মাথায় রেখে উৎপাদন করি, বিকজ ওনারা আমাদের কাস্টমার। আমরা ওনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এখানে থাকি। সো কিভাবে ওনাদের প্রোডাক্টের প্রাইসটা আরো লো করা যায়, কোন কোন সুবিধাগুলো, দেখেন আমার তো কিছু লাভ দরকার, আমার বেনিফিট রেখে। এবার যিনি রেগুলার কাস্টমার, মানে আমার খরচ কম, আমার তো আলহামদুলিল্লাহ টেনশন নাই। সো রেগুলার কাস্টমারদের জন্য অলওয়েজ বেটার অপরচুনিটিস থাকে, বেটার প্রাইসেস থাকে আলহামদুলিল্লাহ। ডিপেন্ডস অন কে কয়বার নিচ্ছে এগুলোর উপরও। কেমন? জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। তোমার এই আরিফ আরিফ নাই না, এখানে যে আমি লিখছে যে আমের অর্ডার, আমের প্রাইস চলে যাচ্ছে মানুষের কাছে। হ্যাঁ, এখানে এখানে কাউসার সাহেবের সাথে। আচ্ছা আচ্ছা, অনেক কমেন্টস আমি মিস করে ফেলছি, ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমার্জেন্সি ভাবে কোনো ডেলিভারি দেওয়ার মাধ্যম আছে কি? যেমন শর্ট, ঢাকা শহরে পারা যাবে। বেশি ইমার্জেন্সি হলে আমরা পাঠাই দিই। ডেলিভারি চার্জ একটু বেশি নেই, পাঠাও। আর এক্সপ্রেস ডেলিভারি আছে, আজকে এখন অর্ডার করবেন, কালকে একদিনের মধ্যে পেয়ে যাবেন।
কেমন একদম সকাল ভোরে মানে সকাল সকাল বা রাতে অর্ডার করলে সকাল সকাল পাঠিয়ে দেওয়া যায়। এমার্জেন্সি ডেলিভারি সিস্টেম আছে, এক্সপ্রেস ডেলিভারেবল, বাট অনলি ঢাকা সিটি, সারা বাংলাদেশে পারা যাবে না এমার্জেন্সি। ভাই আমগুলো খুব ভালো আপনাদের শুনেছি, কিন্তু দাম ভাই তুলি সাহেব আমি আপনাকে বলি, সরি তুলি ম্যাম আমি আপনাকে বলি, কুরিয়ার ডেলিভারি 1 কেজি 25 টাকা নেবে, একটা ক্যারেটে পার কেজিতে 12 থেকে 10 থেকে 12 টাকা যাবে, তো 35 টাকা বা 40 টাকা তো এখানে নাই। আপনি টোটাল প্রাইস, আমরা তো ঘরের বাজারে একদম টোটাল প্রাইস বলি, সব খরচ মিলে প্রাইস বলি, তা আপনি শুধু কুরিয়ার আর ডেলিভারি, কুরিয়ারের ক্যারেট যে বক্সে যাবে ওই বক্সের তো প্রাইস 40 টাকা না পার কেজিতে, ঠিক না? এখন আপনি যদি একদম বাগান থেকে আম চান, বাছাই করা আম, আমি তো আর এটা যে সে ক্রেটে দিতে পারি না, আর যে সে কুরিয়ারের কাছে দিতে পারি না, যে কুরিয়ার 2 দিনের কথা বলে 7 দিনে আম দিয়ে আসবে না, আম হয়ে যাবে নষ্ট। হ্যাঁ, আমি বাগান থেকে সেরা আম পাঠাবো, কুরিয়ার আম ঠিক মতো দিবে না, আম নষ্ট হয়ে যাবে, এই জিম্মেদার কি? সো কিছু করার নাই, কুরিয়ার যেগুলো একটু কমিটেড ওরা হাই চার্জ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির সাহেব কেমন আছেন? আপনারা একটা কমেন্ট একবার করলে ভালো হবে আমার মনে হয়, আমি সরি, হাব্বাকুমুল্লাযী আহবাবতানিল্লাহ, প্লিজ একটা কমেন্ট একবার, হ্যাঁ, কপি পেস্ট করলে আর কারো কমেন্টই দেখা যায় না, অনেক উপরে নিচে চলে যায়। কিছু গুরুত্বপূর্ণ, আমি তো ঘরের বাজারে লাইভ আছি, মানে বিজনেস পেজ, এখানে বিজনেস রিলেটেড কমেন্টস গুলো আমার কাছে বেশি গুরুত্ব রাখে। ভাই আমি হাফ কেজি মধু অর্ডার করবো সুন্দরবনে। জি শিওর মনীষ সাহেব, +880132120894 হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন, ইনশাল্লাহ আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বিলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছ থেকে 1 কেজি ভালো মানের মধু নিতে চাই, কিভাবে নেব? বিলাল সাহেব +880132120894 হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, মেসেজ করে বলবেন ঘরের বাজারে কয় রকম মধু আছে, চাক সহ চাক ছাড়া সবগুলো দেখাইতে, আপনি দেখবেন পছন্দ করে একটা নেবেন।